সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এটি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। চলতি গ্রীষ্ম মৌসুমে দীর্ঘ সময় ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। হিটস্ট্রোকে ঘটছে মৃত্যু। গত কয়েক বছর ধরে এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে তাপপ্রবাহ। গবেষকরা বলছেন, বিগত 50 বছরে 17,000-এরও বেশি মানুষ মারা গেছেন হিটস্ট্রোকের কারণে। এ ধরনের আবহাওয়া বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। কারণ এ সময় বাইরে বের হলে শরীরে পানির অভাব দেখা দিতে পারে, সেখান থেকে বাড়তে পারে হিটস্ট্রোকের ঝুঁকি। চলুন জেনে নেই হিটস্ট্রোকের লক্ষণগুলো কী। যখন কোনো ব্যক্তি দীর্ঘক্ষণ গরম বাতাস ও সূর্যের আলোতে থাকে, তার মুখ ও মাথা দীর্ঘক্ষণ সূর্যের আলো ও গরম বাতাসের সংস্পর্শে এসে সানস্ট্রোকে আক্রান্ত হতে পারেন। হিটস্ট্রোকের কারণে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়তে থাকে। হিটস্ট্রোকের কারণে শরীরে পানি শূন্যতা সমস্যা বেড়ে যায়। হিটস্ট্রোকে ঘাম বন্ধ হয়ে যায় এবং তাপ শরীর থেকে বের হতে পারে না। শরীরে ক্র্যাম্প দেখা দিতে পারে এবং দুর্বলতা বাড়তে থাকে। অজ্ঞান হয়ে যাওয়া এবং মাথা ঘুরতে শুরু করে। ব্যক্তি বিভ্রান্ত হয়ে পড়ে এবং তার মানসিক অবস্থাও প্রভাবিত হয়। হিটস্ট্রোকে আক্রান্ত হলে শরীর গরম এবং লাল হয়ে উঠবে, কিন্তু ঘাম হবে না। সেই সঙ্গে হৃদস্পন্দন দ্রুত বৃদ্ধি পাবে, শ্বাস প্রশ্বাস দ্রুত বাড়তে থাকবে। কেউ যদি দীর্ঘ সময় 40 ডিগ্রি সেলসিয়াসে থাকেন, তবে তিনি হিটস্ট্রোক বা সানস্ট্রোকে আক্রান্ত হতে পারেন। হিটস্ট্রোকের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ। তাপ প্রবাহের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্ক, কিডনি, লিভার, হার্ট এবং পেশি। বেশিরভাগ ব্যক্তির ক্ষেত্রে এটি কিডনিকে প্রভাবিত করে। পানির অভাবে কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, যে কারণে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। হিটস্ট্রোকের কারণে রোগীর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সচেতন হওয়া জরুরি। দর্শক, চলুন জেনে নেই সুস্থ থাকবেন যেভাবে হিটস্ট্রোক থেকে। গরমে হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য আপনাকে বেশি করে পানি পান করতে হবে। সেই সঙ্গে পান করতে হবে বেশি করে ফলের রস এবং ওরস্যালাইন। তবে দিনে 2টির বেশি স্যালাইন পান করবেন না। ওরস্যালাইন তৈরির আগে প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা মেনে তবেই তৈরি করুন। শসা, তরমুজ ও ডালিম খাবেন নিয়মিত। পাশাপাশি দীর্ঘ সময় গরমে থাকা এড়িয়ে চলুন। চেষ্টা করুন তুলনামূলক শীতল তাপমাত্রায় থাকার। পোশাক হিসেবে সুতির ঢিলেঢালা জামা ব্যবহার করুন। দেশ সমাচার, ঢাকা।